আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা আপনাদের? আজকের ম্যাচটা শুরু করার আগে একটু প্রিভিয়াস কিছু একটু দেখেন তো কি অবস্থা। কয়টা বোর্ডে? অনেকগুলো বোর্ডে, তাই না? স্যার আসলে আমি যখন আপনাকে কোন একটা ম্যাথে যখন ফরম্যাট করাই দিই না, যেটা শুধু উঠে দেখে ঘুরে ফিরে আপনার এখানে যতগুলা প্রিভিয়াস বোর্ডে বা যেখান থেকে ম্যাথ আসুক না কেন, ইনশাল্লাহ যেগুলো দিচ্ছি এগুলাই আসবে। এখন আমরা যদি একটু দেখি প্রথমে সরাসরি স্যার এখানে কি পড়বে, এগুলো এগুলো তো মোস্ট অফ দ্য দেওয়াই আছে, আপনিও দেখতে পাচ্ছেন। আমি শুধু জার্নালগুলো বললে হয়। তারপরে শুরু করার আগে টেকনিক লিখছি কিনা দেখি, না লিখলে মুখে বলে দিতে হবে। টেকনিকটা এখানে লিখছি, আবার লিখলে ভালো আপনাদেরকে একটু দেখাতে পারে, আর না হয় মুখে বলতে হয়, এটাই হচ্ছে ফ্যাক্ট। এখানে ডিস্টারবেন্স কোনটা, কখন ব্যাটের মধ্যে 15% হবে বা কখন 15/115 হবে, ব্যাপারটা এই জায়গায় আপনি খেয়াল করেন। যদি কখনো উইথ ইনক্লুডিং ইনক্লুডেড কথাটি থাকে তখন 15/115 হবে, আর যদি কখনো ফর হুইচ প্লাস বা অ্যাড থাকে নর্মালি 15%। এটা কোনো জায়গায় দয়া করে নোট ডাউন করে নেন ভালোভাবে। আর যে কয়টা ম্যাথ করাইছি এগুলো শুধু দেখিয়েন না, নোট করে ফেলে, কোয়েশ্চেন পাশে রেখে আমার মতো করে নোট করে ফেলে, এনাফ। পরীক্ষার আগে যে কয়টা ম্যাথ করাচ্ছি ভিডিওগুলো বারবার দেখেন, আর দয়া করে কি করেন, রিভাইজ দেন, এনাফ হবে ইনশাল্লাহ। টেকনিক কি দিছি, উইথ ইনক্লুডিং যদি কখনো ইনক্লুডেড থাকে 15% দিবে, সরি 15/100% হবে। অপরদিকে যদি কখনো ফর হুইচ প্লাস বা অ্যাড থাকে তখন আপনি কি দিবেন, 15% দিবেন। কারণ এটা মানে এখানে ব্যাটের টাকা ইনক্লুডেড, আর এটা মানে এখানে ব্যাটের টাকা ইনক্লুডেড নয়। প্রথমটা কি বলছে দেখেন, ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, একটা তো জার্নাল না। ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এটা তো নতুন ভাবে করার কিছু নেই, বসে দিয়েছে। কারণ বোঝানোর কিছু নেই, কারণ এটা চোখ বন্ধ করে যে এরকম দিবেন ওটাই আনসার। ৭৪,০০০ টাকা দিয়ে দেন। আগের ক্লাসগুলো করলে তো অলরেডি এখন আমরা এক্সপ্লেন করছি, তাই না স্যার? এই জন্য। অপরদিকে দেখেন, পারচেজ ফর ক্যাশ টাকা 90,000 ফর হুইচ মানে যেখানে আমার ব্যাটের টাকাটা ইনক্লুডেড নেই, দ্যাট মিনস অনলি যেখানে ফর হুইচ থাকবে সেখানে সরাসরি 15%। আমি যদি ক্যাশ কিনি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আমি পারচেজ করছি কত টাকা, 90,000 টাকায়। অপরদিকে কেনার সময় যে ভ্যাটটা দিই এটাকে বলি আমি ইনপুট ব্যাট, বা আমরা এটাকে কি বলে ডিনোট করি, ইনপুট ব্যাট। ইনপুট ব্যাট কত হয়, 90,000-এ 15% কত হয়, 13,500। তারপর ক্যাশ টাকা যেহেতু চলে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। ক্লিয়ার, কমন। কারণ আবার বলছি, ফর হুইচ মানে হচ্ছে 15%, উইথ ইনক্লুডিং ইনক্লুডেড, এই যে উইথ, এই উইথ মানে হচ্ছে 15/115, দ্যাট মিনস 1,25,000-এর মধ্যে ব্যাট ইনক্লুডেড আছে, এটা মাইনাস করে দেখাতে হবে। এখন ঠিক সেম, উইথ 15 মানে হচ্ছে কত, 15/115। 2 লক্ষের মধ্যে 15% টাকাটা মাইনাস করে আমাদের দেখাতে হবে, বুঝা গেছে? তাহলে এটা যদি, যেহেতু এখানে শুধু ফর হুইচ আছে এই জন্য আমরা কি দিয়ে করছি, 15%, এটা হয়ে গেছে। সোল্ড ফর ক্যাশ টাকা 1 লাখ, ফর হুইচ রিসিভ ব্যাট 15%, তাহলে 1 লাখের 15% কত হয়, 15,000। তার মানে আমি মোট 1,15,000 টাকা কি করছি, আমি রিসিভ করছি। আমার কাছে কি আসছে, ক্যাশ। ক্যাশ যদি বেড়ে যায় ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত হয় দেখেন তো, 1,15,000 টাকা। আমরা জানি ক্রয় করার সময় যে ভ্যাটটা দিই এটাকে বলি ইনপুট ভ্যাট, আর বিক্রি করার সময় যে ভ্যাটটা আমরা নিজেরাই রিসিভ করি এটাকে বলে আউটপুট ভ্যাট। তাহলে দেখুন আউটপুট ভ্যাট কত হয়, 1,15% 15,000 টাকা, আর সেলস করছি কত, 1 লক্ষ টাকা। কনসেপ্টটা ক্লিয়ার? আপনি এখানে খেয়াল করেন, আমার টোটাল 1 লক্ষর মধ্যে আমি ভ্যাট সহ রিসিভ করছি, কারণ এখানে ফর হুইচ মানে আমার ভ্যাটটা 1 লক্ষর মধ্যে ইনক্লুডেড নেই, মানে 1 লক্ষের বাইরে, একজন আদাব দত্ত হয়েছে। কিন্তু পরটা খেয়াল করেন, পার্চেজ অন অ্যাকাউন্ট উইথ 15% ব্যাট ফর টাকা 1,25,000। তার মানে 1,25,000 থেকে আপনি ব্যাটের টাকাটা কি করতে হবে, আপনার মাইনাস করতে হবে, কারণ এখানে টাকাটা ইনক্লুডেড আছে। যেহেতু এখানে উইথ আছে, আপনি যদি কালার পেনগুলো খেয়াল করেন, আমি তো এখানে কিছু কালার পেন ইউজ করছি, ইয়েলোর মাঝখানে হোয়াইট, এগুলো হচ্ছে মূলত ম্যাথ আইডেন্টিফাই করার টেকনিক, যেটা দেখে আপনি বুঝবেন আমার ম্যাথ কি করা দরকার। হ্যাঁ, ভাবতে পারেন স্যার আমরা তো নর্মালি এক কালার, এটা একটা লার্নিং মেথড। যদি বলেন স্যার জিনিসটা কিরকম, আমরা যখন কোনো কিছু শিখি, আপনি যখন কোনো কিছু মেমোরাইজ করেন ভুলে যান কিনা, আপনি ভুলে যান। কেন ভুলে যাই আমরা, কারণ আমরা নর্মালি মেমোরাইজ করি। আপনি দেখেন না, বাচ্চারা যখন একদম ছোট স্টেজে থাকে, তার সর্বপ্রথম সে কালার ডিনোট করা শিখে, সে কালার আইডেন্টিফাই করা শিখে। আমাদের ব্রেনও ঠিক, আপনি যখন নিউমেরিক্যালি কোনো কিছু যদি মনে রাখতে চান, আপনি যদি কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট করে যদি একটা টেকনিক, কোনটা গুরুত্ব আলাদা যদি ইউটিলাইজ করতে জানেন, এটা আপনার লং লাস্টিং মনে হয়। এই জন্য মূলত আমরা এখানে, আমি স্পেশালি আমি আমার মতো করে এভাবে ইউজ করি, আমার ভালো লাগে। আমার অ্যাপ্রোচটা হয়তো বা
অনেকের পছন্দ নাও হতে পারে, যার যে একটা ভিন্ন হিস্টোরি থাকে বা একটা টিচিং মেথড থাকে। আমার মতে এটা হচ্ছে কিনোট। আমার শুধু সারাদিন এত ক্লাস নিচ্ছে, শুধু আপনার মাথায় আমি শুধু একটাই ঢুকালো হচ্ছে কোনটা, কখন 15% হবে, কখন 15/115 হবে, এই জিনিসটা ঢুকাতে পারলে মাথায় আমার কাজ শেষ। ক্লিয়ার? আসেন আপনি তাহলে এখন সোল্ডের ব্যাপারটা স্যার বলে দিলাম, যেহেতু এখানে ফর হুইচ আছে 15% ধরে কাজটা শেষ। এবার দেখেন এখানে যেহেতু উইথ আছে, তার মানে 1,25,000 আমি যদি কি করি পারচেজ করি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। দেখছেন আমি 1,25,000 পুরো টাকা বসাতে পারি নাই, কারণ কেন, এখানে আগে ভ্যাটটা বের করতে হচ্ছে। ভ্যাট কত? 15/125 কত হয়? 16,304। আপনি 1,25,000 থেকে 16,304 বাদ দিলে কত হয়? 1,08,696। এখন আপনার কাছে টাকাটা কিসে নিয়েছি আমরা? ক্যাশে অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, আউটস্ট্যান্ডিং, মানে ধারে, তাই না? অ্যাকাউন্টস পেয়েবলকে আপনি কি করে ক্রেডিট করে পুরো দেখছেন 1,25,000। 1,25,000 বেশি হয় না, কারণ কেন, ওই 15% মানে টাকাটা অলরেডি ওখানে কি আছে স্যার, ইনক্লুডেড আছে। এখন যদি আমাদের ফোন নাম্বার পর্যন্ত হয়, আমরা একটু 5 এর দিকে যাই। সোল্ড অন অ্যাকাউন্ট উইথ 15%। স্যার দেখেন এখানে 15% মানে অলরেডি ভ্যাটের টাকা ইনক্লুডেড। আমি যার থেকে টাকা পাবো সে আছে আমার রিসিভেবল। আমার টোটাল রিসিভেবল কত টাকা জানেন? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার মধ্যে কি আছে? আফটার ভ্যাট 15%। আফটার ভ্যাট সবসময় ক্রেডিট হয়। তাহলে 2 লক্ষ টাকার উপরে 15/115 কত হয়? 26,087 টাকা। 2 লক্ষ থেকে এটা মাইনাস করে যেটা থাকবে এটা হচ্ছে সেলস। এটা যদি আমি ক্যাশ রিসিভ করতাম, এখানে ব্যাপার আছে, ক্যাশ রিসিভ করলে হবে না, তো 15% হলে প্লাস করতেন। যদি 15% না হয় ঠিক আপনি ডিডাক্ট করে দেখাতে হবে এজ ইউজুয়াল। আর এক্সপ্লেনেশন এটা কমন জিনিস, আপনারা জানেন, এর আগে অনেকগুলো ম্যাথ করছি, এক জিনিস আর কয়বার বলবো, কি বলে, টু রেকর্ড সোল গুডস অন অ্যাকাউন্ট। ওই যে টু রেকর্ড কথাটা অল টাইম রাখবে, কারণ জার্নাল মানে হচ্ছে কোনো কিছুকে হিসাবভুক্ত করা, কেমন, এই জন্য হিসাবভুক্ত করার কারণে টু রেকর্ড কথাটি লিখতে হবে। আচ্ছা, যদি এটা হয়ে যায়, স্যার দেখেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যে কথা, ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি সেম কথা, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আবার বলছি, ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি যে কথা, ফরম্যাটে গিয়ে দেখে আসবেন, ওপেন ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, দেখছেন আপনি এখন আছে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কত টাকা? 30,000 টাকা। এবার এটা খেয়াল করেন, আমরা যে একটা ভ্যাটের প্রথম ম্যাথ করেছিলাম সেম জিনিস, কোনো একটা ফিক্সড অ্যাসেট আপনি যখন পারচেজ করেন অথবা কোনো একটা যখন এক্সপেন্স করেন, এক্সপেন্সের এগেইনস্টে যদি কোনো একটা আপনি ভ্যাট দিতে হয়, ভ্যাটের টাকাটা যোগ হবে, কিন্তু কখনো ইনপুট ভ্যাট নামে কোনো কিছু আসবে না পারচেজ এন্ড সেল ছাড়া, মাথায় রাখিয়ে। আপনি যখন মেশিন পারচেজ করছেন 3 লক্ষ, 3 লক্ষের 15% কত হয়? 45,000 টাকা। দ্যাট মিনস 3 লক্ষ প্লাস 45,000 টাকা হবে। দেখেন আপনি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, আপনি যখন মেশিন অ্যাসেট বেড়ে গেছে ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 3,45,000, মানে 3 লক্ষ টাকার সাথে, কারণ কেন এখানে ফর হুইচ আছে 15% কেন হলো? ফর হুইচ মানে যেটাকে 15% ধরি আমরা, উইথ ইনক্লুড বলে 15/115 ধরি, কিন্তু এখানে ফর হুইচ 15%। আপনি দেখেন এখানে আমি কি ইনপুট ব্যাট নামে কোনো কিছু দিয়েছি? না, আসবেও না, কারণ মেশিনটা আমার জন্য এখানে আছে। এটা যদি পণ্য হতো, গুডস হতো, তখন আসতো, আদারওয়াইজ আসবে না। সাপ্লাইস, সাপ্লাইস সেম, 20,000-এর 15% কত হয়? 3,000 টাকা। তাহলে 23,000 টাকা সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট, কত? 23,000 টাকা। ইনপুট ব্যাট বা এই টাইপসের কোনো কিছু এখানে স্যার আসবে না। বাকিটা ডিজিটাল একটা এক্সপ্লেনেশন যদি দিয়ে দেন, আশা করি এই ক্ষুদ্র ম্যাথের মধ্যে হামরে সমস্যা হওয়ার কিছু নেই। আমরা আগামীকাল ইনশাল্লাহ এই চ্যাপ্টার, এই লেসনের একটা লাস্ট ম্যাথ করাবো ইনশাল্লাহ, দেন আশা করি পুরো চ্যাপ্টারটা আমরা শেষ করতে পারবো। সো টিল দেন সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।